2022 সালে এসএসসি পরীক্ষার্থীরা বান্না প্লাস চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আমি আজকে তোমাদের সপ্তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট উচ্চতর গণিত বিষয়ের নমুনা উত্তরপত্র নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। প্রিয় শিক্ষার্থীরা, শুরুতে তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা এখনো আমাদের এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সাথে থাকা বেল আইকনে অল করে দিবে, যাতে করে পরবর্তীতে কোনো অ্যাসাইনমেন্টের উত্তর প্রকাশ করলে তোমরা সরাসরি সবার আগে পেয়ে যাও। তো আমরা দেখে নিই আজকের অ্যাসাইনমেন্টের প্রশ্নটি। দেখো অ্যাসাইনমেন্ট নম্বর 1। অ্যাসাইনমেন্ট দেখো, এখানে চিত্র দেওয়া আছে, এর বিভিন্ন মান দেওয়া আছে। দেখো এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তো দেখো এটার এর স্থানাঙ্ক দেওয়া আছে 10, 8, বি কে 4, সি এর স্থানাঙ্ক দেওয়া আছে 8,0, ডি এর স্থানাঙ্ক দেওয়া আছে 2,6, পি বিন্দু আর বিন্দু বিভিন্ন বিন্দু দেওয়া আছে। তো বলা হয়েছে এখানে এটা ছিল তোমাদের উদ্দীপক। তো এর আলোকে দেখো চারটা প্রশ্ন দেওয়া আছে। প্রথমে ক তে কে এর মান নির্ণয় করো। খতে বলা আছে যদি 2y - x - 6 = 0 সরল রেখাটি সিডি রেখাকে পি বিন্দুতে এবং y ও x অক্ষকে যথাক্রমে আর ও কিউ বিন্দুতে ছেদ করে, তবে ত্রিভুজ পি কিউ সি, অর্থাৎ ত্রিভুজ দেখো চিত্রে পি কিউ এবং সি, এই ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করার জন্য বলা হয়েছে। তারপর দেখো গতে আর বিন্দুগামী ও সিডি এর সমান্তরাল রেখার সমীকরণটি নির্ণয় করো। গতে বলা হয়েছে এ সি কিউ ই একটি সামান্তরিক হলে ই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করে এক্স ওয়াই সমতলে ছক কাগজে বিন্দু পাতন পূর্বক সামান্তরিকটি অঙ্কন করো এবং তিনটি ভিন্ন উপায়ে এর ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে তিনটা নিয়মে এটার ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। তো দেখো নির্দেশনা আছে যে এসি সরলরেখার সমীকরণ নির্ণয় করবে, সমীকরণে বি বিন্দু বসাতে হবে। সিডি ও এ কিউ সরলরেখার সমীকরণ দ্বারা সমাধান করে পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করবে। গতে আছে সিডি এর ঢাল নির্ণয় করে আর বিন্দুগামী সিডি এর সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করবে। গতে বলা আছে এসি ও কিউ এর ঢাল সমান বিবেচনায় নিয়ে ই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করবে। চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র ব্যবহার করবে। পাশে দেখো মূল্যায়ন রুব্রিক্স আছে। দেখো ক নং প্রশ্নের জন্য কে এর মান নির্ণয় করলে তুমি 2 নম্বর পাবে, সমীকরণ ঠিকভাবে নির্ণয় করলে 1 নম্বর পাবে। খ নম্বরের ক্ষেত্রে তুমি ত্রিভুজ পি কিউ সি এর ক্ষেত্রফল নির্ণয় করলে 4। যদি তুমি পি ও কিউ এর বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো শুধু, তাহলে 3 পাবে। যদি তুমি কিউ বিন্দুর স্থানাঙ্ক সিডি এর সমীকরণ নির্ণয় করো তাহলে 2 পাবে। যদি তুমি শুধু কিউ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো তাহলে 1 পাবে। গ নম্বরের ক্ষেত্রে যদি তুমি আর বিন্দুগামী সিডি এর সমান্তরাল রেখার সমীকরণ দেখাতে পারো তাহলে 3 এর 3 পাবে। যদি আর বিন্দুর স্থানাঙ্ক সিডি এর ঢাল নির্ণয় করো শুধু, তাহলে 2 পাবে। যদি আর বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো তাহলে 1 পাবে। তারপর ঘর ক্ষেত্রে দেখো তিনটি ভিন্ন পদ্ধতি যদি ক্ষেত্রফল নির্ণয় করতে পারো তাহলে 5 এর 5 পাবে। যে কোনো একটি পদ্ধতিতে ক্ষেত্রফল নির্ণয় করলে 4 পাবে। এ সি কিউ এর সামান্তরিকটা অঙ্কন করতে পারলে 3 পাবে। ই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করলে 2 পাবে এবং এসি বা কিউ এর ঢাল শুধু যদি নির্ণয় করো তাহলে 1 পাবে। টোটাল তোমাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে 14 নম্বরের। তো এখানে দেখো নাম্বারের ব্যাপ্তি দেওয়া আছে, এটা দেখে নিবে। তো সরাসরি এখন আমরা উত্তরপত্রে চলে যাই। প্রথম যেটি ক নম্বরের উত্তর। ক নম্বর প্রশ্নটা আমরা আলোচনা করছি যে কে এর মান নির্ণয় করার জন্য আমাদেরকে বলা হয়েছে। তো দেখো উদ্দীপক হতে পায় যে এ বি ও সি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে, দেখো এখানে আমি পাশের চিত্রটি আবার এনে তোমাদেরকে দেখিয়েছি যেহেতু তোমরা বুঝতে পারো। দেখো এ দেওয়া আছে কত 10, 8, বি দেওয়া আছে কে 4 এবং সি দেওয়া আছে কত 8,0। তাহলে আমরা ধরতে পারি এ x1 y1 হচ্ছে 10, 8 এবং সি x2 y2 হচ্ছে 8,0। আমরা জানি কি সরলরেখার সমীকরণ হচ্ছে x - x1 x1 - x2 = y - y1 / y1 - y2। এটা হচ্ছে সরলরেখার সমীকরণের সূত্র। তো দেখো আমরা এখন বের করব, আমাদেরকে যেহেতু এসি রেখার সমীকরণ বের করতে বলা হয়েছে। দেখো তোমাদের প্রশ্ন বলে দিয়েছে এসি সরলরেখার সমীকরণ নির্ণয় করবে। তাহলে দেখো এসি সরলরেখার সমীকরণ হবে x - 10 অর্থাৎ x - x1। তাহলে x1 হচ্ছে 10, x - 10 / হচ্ছে x1 - x2 না, তাহলে হবে এই যে x1 এটা 10 - 8। তারপর দেখো ইকুয়াল y - y1 অর্থাৎ y - y1 এর মান হচ্ছে 8। তাহলে y - 8, তারপর y1 - y2 অর্থাৎ y1 যদি 8 হয় আর y2 হবে 0, তাহলে 8 - 0। তাহলে ইকুয়েশন করলে দেখো কি x - 10 / 10 থেকে 8 গেলে হচ্ছে 2 = y - 8, এখানে নিচে 8 থাকে। তাহলে দেখো এখানে আর গুণন করলাম, তাহলে 8x - 80 = এখানে দেখো 2 সাথে y গুণ করলে 2y - 8 দুগুণে 16 অর্থাৎ -16। তারপর দেখো 8x
2y অর্থাৎ 2y কে দিকে পক্ষান্তর করলাম, সবগুলোকে দিকে পক্ষান্তর করে আনতে হবে। দেখো 8x - 2y - 80, তারপরে -60 সমান এইদিকে আসলে +16 হয়ে যাবে। তাহলে দেখো ইকুয়াল 0, অর্থাৎ 8x - 2y - 64 = 0। এটাকে আমরা ধরলাম কত, 1 নম্বর সমীকরণ। যেহেতু b k, 4 বিন্দুটি অর্থাৎ দেখো b k, 4 বিন্দুটি AC সরলরেখার উপর কি অবস্থিত, তাহলে দেখো আমরা লিখতে পারি 8, অর্থাৎ x এর জায়গায় লিখতে পারি k মাইনাস, যেহেতু এখানে x এর মান k, y এর মান 4, তাহলে 8, k অর্থাৎ -2 × 4 অর্থাৎ y এর জায়গায় 4 বসালাম, -64 = 0। তাহলে দেখো 8k মাইনাস এখানে গুণ করলে 8 হয়, -64 = 0। তারপর দেখো ইকুয়েশন করলে হয় 8k মাইনাস এখানে দেখো 64 এর সাথে মাইনাস এটা -64 হচ্ছে -72 = 0। তারপরে দেখো 8k ইকুয়াল হচ্ছে 72, অর্থাৎ এটাকে পক্ষান্তর করে এই পাশে নিয়ে আসলাম। তারপর এখানে যদি আমি k কে রাখি, 8 যদি অপর পাশে চলে যায় তাহলে নিচে ভাগ হবে, তাহলে এখানে সুতরাং k = 9। তারপর দেখো খ নম্বরের উত্তর। তো খ নম্বর প্রশ্নটি আমরা আরেকবার দেখব। তো দেখো বলা হয়েছে যদি 2y - x - 6 = 0 সরলরেখাটি CD রেখাকে P বিন্দুতে এবং y ও x অক্ষকে যথাক্রমে R ও Q বিন্দুতে ছেদ করে, তবে PQC ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য বলা হয়েছে। তো দেখো যেহেতু 2y - x - 6 = 0 সরলরেখাটি CD রেখাকে P বিন্দুতে এবং y ও x অক্ষকে যথাক্রমে R ও Q বিন্দুতে ছেদ করে, সুতরাং AQ রেখার সমীকরণ বলতে পারি 2y - x - 6 = 0। তো আমরা এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। তো এখন দেখো C, এখানে C এর মান কত দেওয়া আছে, দেখো 8, 0 এবং D এর মান দেওয়া আছে 2, 6। তাহলে বিন্দুগামী CD রেখার সমীকরণ, এখন আমরা CD রেখার সমীকরণ নির্ণয় করব। তো আমরা ক নম্বরে দেখিয়েছি যে সরলরেখার সমীকরণ নির্ণয়ের সূত্র হচ্ছে x - x1 / x1 - x2 আর ইকুয়াল y - y1 / y1 - y2। তো এটাও ঠিক একই রকম। তো দেখো এখানে x - x1 এর মান হচ্ছে 8, তারপরে 8 মাইনাস আর x2 এর মান হচ্ছে কত 2, তাহলে 8 - 2 ইকুয়াল y - y1 এর মান হচ্ছে 0 এবং y1 0 - y2 হচ্ছে 6। তো এখানে দেখো x - 8 নিচে থাকে 6, এখানে y থাকে আর নিচে -6 থাকে। তাহলে দেখো এখানে যদি গুণ করি তাহলে -6 × y, তাহলে 6y ইকুয়াল এখানে দেখো -6 প্লাস 6 আর 48 অর্থাৎ +48। তারপর দেখো ইকুয়েশন করলে এখানে হয়, এখানে সবগুলোকে এক পাশে নিয়ে আসলাম, তো 6x পক্ষান্তর করলে এটা প্লাস হয়ে যাবে, প্লাস 6y - 48 = 0। তারপর দেখো x + y - 8 অর্থাৎ সবগুলোকে আমরা কি 6 দ্বারা ভাগ করলাম। তো 6 দ্বারা ভাগ করলে দেখো এখানে x থাকে, এখানে y থাকে আর এখানে 8 থাকে = 0। এটাকে ধরলাম আমরা কত 2 নম্বর সমীকরণ। তো এখন কি করব, দেখো 1 নম্বর ও 2 নম্বর সমীকরণকে যোগ করে পাই 2y - x - 6 প্লাস x + y - 8 = 0। অর্থাৎ দেখো আমরা এখানে এই 1 নম্বর এবং এই 2 নম্বর সমীকরণটাকে যোগ করছি। তো এখানে ইকুয়েশন করলে দেখো y = হয় 14/3। এখন কি করব, 3 নম্বর সমীকরণে y এর মান বসাবো। আমরা যেহেতু এখানে y এর মান পেয়েছি, তাহলে আমরা এখন এই যে 3 নম্বর সমীকরণ অর্থাৎ 2 নম্বর সমীকরণ, সরি এখানে 2 নম্বর সমীকরণ, আমরা অর্থাৎ এই সমীকরণে আমরা কি করব, y এর মানটা বসিয়ে পাবো যে x প্লাস, অর্থাৎ দেখো x প্লাস y এর মান পেয়েছি কত 14/3, অর্থাৎ x প্লাস 14/3 - 8 = 0। তো এখান থেকে দেখো x কে যদি রাখি তাহলে 8 অপর পাশে গেলে প্লাস এবং -14/3 হয়। তাহলে এটাকে যদি আমরা লসাগু করি, নিচে 3 উপরে হবে 24 - 14, তাহলে x ইকুয়াল দাঁড়ায় কত 10/3। সুতরাং বলতে পারি p বিন্দুর স্থানাঙ্ক কত হয় 10/3, 14/3। এটা হচ্ছে p বিন্দুর স্থানাঙ্ক, এই যে p বিন্দুর স্থানাঙ্ক। তারপর q বিন্দুটি x অক্ষের উপর অবস্থিত, এই যে q বিন্দুটি কোথায় x অক্ষের উপর অবস্থিত। q বিন্দুর স্থানাঙ্ক ধরা যায় কত a, 0। যেহেতু q বিন্দুটি এই q রেখা অর্থাৎ 2 নম্বর রেখার উপর অবস্থিত, সুতরাং বলতে পারি যে 2 × 0 - a - 6 = 0। তাহলে ইকুয়েশন লিখতে পারি 0 - a - 6, অর্থাৎ 2 এর সাথে 0 গুণ দিলে 0 হয়, তাহলে = 0। তাহলে এখানে থাকে কি -a আর -6 কে অপর পাশে নিয়ে গেলে 6 হয়, সুতরাং a = -6। সুতরাং q বিন্দুর স্থানাঙ্ক লিখতে পারি -6, 0। তারপরে এবার আমাদের মেইন যে PQC ত্রিভুজের ক্ষেত্রফল, PQC ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র দেখো 1/2 ×
অর্থাৎ 10/3 14/3 অর্থাৎ পি বিন্দুর স্থানাঙ্ক লিখলাম। তারপর দেখো -6 0 এই যে 8 0 অর্থাৎ এই দেখো -6 0 এবং 8 0 আর 10/3 আবার প্রথমটা লিখবেন 10/3 আর 14/3। তাহলে দেখো এখানে থাকে কি হাফ ইনটু এখানে এটার সাথে আমরা যদি 10/3 তোমরা এই গুণটা তোমাদের মেইন বুকে দেওয়া আছে, তোমরা আশা করি তোমরা পারো। দেখো আমি আবারও বলছি যে এটা আর গুণ করবে। প্রথমে 10/3 কি 0 দ্বারা গুণ করলে 0, তাহলে মাইনাস, আবার -6 কে 0 দ্বারা গুণ করলে 0, দেখো 0। এখানে দেখো প্লাস আছে, তাহলে এখানে প্লাস, এখানে এটার সাথে এটা গুণ হবে, তাহলে 8 × 14/3 মাইনাস, আবার এবার দ্বিতীয়টা এবার হচ্ছে এভাবে দেখো, তাহলে 14/3 -6, তাহলে -6 × 14/3 প্লাস, এখানে 8 এর সাথে 0 গুণ দিলে 0 প্লাস, এখানে 10/3 এর সাথে 0 গুণ দিলে 0। তাহলে দেখো ইকুয়েশন করলে কি দাঁড়ায়, করলে হয় 98/3 বর্গ একক। সুতরাং নির্ণয় PQC ত্রিভুজের ক্ষেত্রফল হয় 98/3 বর্গ একক। এটাই হচ্ছে নির্ণয় উত্তর। শিক্ষার্থীরা তোমরা আশা করি বুঝতেছ। যদি তোমাদের কোনো সমস্যা হয় আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তারপরে দেখো গ নম্বরের উত্তর। তো গ নম্বরে তোমাদেরকে বলা হয়েছিল যে দেখো যে আর বিন্দুগামী ও সিডি এর সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করার জন্য বলা হয়েছে। তো দেখো উদ্দীপকের দেওয়া আছে কি, উদ্দীপকের চিত্রে দেওয়া আছে যে সি ও ডি বিন্দুদ্বয় স্থানাঙ্ক যথাক্রমে এই যে সি হচ্ছে 8,0 এবং ডি হচ্ছে 2,6। তাহলে আমরা বলবো যে সিডি রেখার ঢাল নির্ণয় করব। তাহলে সিডি রেখার ঢাল m = হচ্ছে 0 -6 8 -2। তোমরা জানো ঢাল নির্ণয়ের সূত্র হচ্ছে y1 - y2 / x1 - x2 অথবা y2 - y1 / x2 - x1। তো দেখো এখানে আমরা এই যে y2 - y1 অর্থাৎ 0 -6 এবং x2 - x1 অর্থাৎ x2 হচ্ছে 2, অর্থাৎ দেখো 8 - 2 অর্থাৎ x1 - x2। তারপর এখানে ইকুয়েশন করলে দেখো উপরে থাকে -6 নিচে থাকে 6, তাহলে এখানে -1 হয়। আবার আর বিন্দুটি y অক্ষের উপর অবস্থিত হওয়ায় ধরা যায় আর বিন্দুর স্থানাঙ্ক O, B, অর্থাৎ যেহেতু আর বিন্দুটি AQ রেখার উপর অবস্থিত তাহলে লিখতে পারে 2 × b অর্থাৎ 2b - 0 - 6 = 0। তাহলে এখানে থাকে কত, দেখো 2b - 6 = 0। তাহলে 2b এর পাশে আর 6 কে পাশে নিয়ে গেলে 6, b = 6/2 অর্থাৎ b = 3 আসে। তাহলে সুতরাং আর বিন্দুর স্থানাঙ্ক আমরা বলতে পারি কত, 0,3। আমরা জানি দুটি রেখা সমান্তরাল হলে তাদের ঢাল সমান হবে। সুতরাং নির্ণয় রেখাটির ঢাল m = -1 এবং রেখাটি আর 0,3 বিন্দুগামী। সুতরাং নির্ণয় সিডি রেখার সমান্তরাল রেখার সমীকরণ হবে কি, y - y1 = m × x - x1। এটা হচ্ছে সূত্র। তো এই সূত্র আলোকে আমরা এখন করব। দেখো y - 3 অর্থাৎ y1 এর মান হচ্ছে 3 এবং -1 অর্থাৎ m এর মান হচ্ছে -1 আমরা আগে পেয়েছি, এবং x এর মান হচ্ছে x - এবং x1 এর মান হচ্ছে কত, 0। দেখো x - 0, তাহলে y - 3 = এখানে থাকে -x। সুতরাং x + y - 3 = কত, 0। এটি হচ্ছে তোমাদের নির্ণয় উত্তর। তারপর দেখো সর্বশেষ যেটি ঘ নম্বর উত্তর। তো ঘ নম্বরের প্রশ্নটি আবার একবার রিপিট করে দেখো যে ACQE একটি সামান্তরিক হলে ই বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করে XY সমতলে অর্থাৎ ছক কাগজে একটি সামান্তরিক অঙ্কন করতে হবে এবং তিনটি ভিন্ন উপায়ে এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো দেখো যেহেতু ACQE একটি সামান্তরিক এবং CQ রেখা x অক্ষের উপর অবস্থিত এবং এ বিন্দুর কোটি হবে 8, সুতরাং এ বিন্দুর কোটি হবে 8। ধরি ই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে p, 8। এখানে দেখো এই বিন্দুর কোটি 8, এটা দুইবার চলে আসছে, এটা তোমরা একটু চেঞ্জ করে নেবে, একবার লিখবে। তারপর দেখো এসি রেখার ঢাল, তাহলে m1 হবে 8 - 0 10 - 8 অর্থাৎ এখানে থাকে উপর 8 থাকে, এখানে থাকে নিচে 8, তাহলে এটাকে ইকুয়েশন করলে হয় কত, 4। এবং QE রেখার ঢাল, তাহলে QE রেখার ঢাল m2 হবে কি 8 - 0 / phi -6 অর্থাৎ উপরে থাকে 8 নিচে হবে p + 6। আবার যেহেতু ACQE একটি সামান্তরিক, কাজে AC ও QE রেখাটা কি হবে, সমান্তরাল হবে। আমরা জানি দুটি রেখা সমান্তরাল হলে তাদের ঢাল সমান হয়, তাহলে আমরা বলতে পারি যে m1 = m2। তাহলে m1 এর মান পেয়েছি 4, দেখো তারপরে m2 এর মান পেয়েছি 8 / p + 6, তাহলে এখানে থাকে p এর মান হচ্ছে -4। তাহলে ই বিন্দুর স্থানাঙ্ক হবে -4, 8। এখন লেখচিত্র x অক্ষ বরাবর 1 ঘরের মান সমান 1 একক এবং y অক্ষ বরাবর
এক একক ধরে এ সি কিউ ই বিন্দুগুলো স্থাপন করে বিন্দুগুলো যোগ করি। দেখো এখানে দেখো এই লেখচিত্র দিয়ে খেয়াল করো তোমরা, এটা হচ্ছে এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে আমাদের প্রথম বিন্দু এর মান হচ্ছে 10 8, অর্থাৎ দেখো এখানে এই যে 10 8 এখানে আসে এই বিন্দু। তারপর দেখো 8,0, তাহলে 8,0 আসে এখানে, -6,0, তাহলে -6 আসে এখানে, -6,0 এখানে আসে। তারপরে দেখো -4,8, তাহলে -4 আসে এখানে, যে -4,8 এই বিন্দুতে। তাহলে এ, এটা হচ্ছে এ বিন্দু, এটা সি, এটা কিউ, এটা ই। তাহলে আমরা যদি সবগুলোকে যোগ করে দেখো এটা একটা সামান্তরিক। এখন আমরা এটার ক্ষেত্রফল নির্ণয় করব, অর্থাৎ তাহলে প্রথম পদ্ধতি, আমাদেরকে তিনটা পদ্ধতির কথা বলা হয়েছে। আমরা দেখো প্রথম পদ্ধতি হচ্ছে এ ই কিউ সি চতুর্ভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু, অর্থাৎ চারটা, যে তোমরা যে চারটা বাহুর মান পেয়েছো, অর্থাৎ চারটা কোণ, অর্থাৎ এ সি কিউ এগুলাকে একটা একটা করে লিখবে, যে 10 8 -4 8 -6 0 8 0, তারপর আবার প্রথমটা লিখবে। তাহলে লেখার পর দেখো এখানে হাফ ইন্টু, এখন আমরা এটা দেখো নিয়ম কিভাবে, এখানে আর এটার সাথে এটার সাথে এটা কোনাকুনি গুণ যাবে। তাহলে দেখো 8 এর সাথে 10 গুণ দিলে 80, -4, -4 এর সাথে যদি 0 গুণ দিই তাহলে 0, -6 এর সাথে 0 গুণ দিলে 0, আর 8 8 64 প্লাস 64। তারপর দেখো মাইনাস, তারপর এবার পরেরটা আছে এবার হচ্ছে এইভাবে এই কোনাকুনি ভাবে। তাহলে 8 4 কত 32, তাহলে -32, এখানে আসে -48, অর্থাৎ 6 48, এখানে আছে 8 এর 0 0, অর্থাৎ 8 এর সাথে 0 গুণ দিলে 0, 10 এর সাথে 0 গুণ দিলে 0, এই যে +0। তাহলে এটা ইকুয়েশন করলে হয় হাফ ইন্টু, অর্থাৎ এখানে হিসাব করলে হয় 144 প্লাস এখানে হয় 80, এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এখানে 32 আর 48 যোগ করলে হয় কত 80, তাহলে হাফ ইন্টু এখানে যোগ করলে হবে কত 224, তাহলে উত্তর আসে 112 বর্গ একক। এই ছিল প্রথম পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতিতে ক্ষেত্রফল যেভাবে নির্ণয় করবো দেখো, তাহলে এ সি কিউ ই চতুর্ভুজের ক্ষেত্রফল সমান ত্রিভুজ এ ইজি প্লাস ত্রিভুজ এ কিউ সি। তো সমান আমরা প্রথমে ত্রিভুজ এ ইজি এর ক্ষেত্রফল নির্ণয় করবো। তাহলে এ ইজি, তাহলে এ বাহুর মান, ই বাহুর মান এবং জি বাহুর মান বসিয়ে তারপর আবার প্রথমটা আমি বসালাম। তাহলে এটাকে দেখো প্লাস, এবার হচ্ছে এ কিউ সি, তাহলে এর মান বসালাম, কিউ এর মান বসাবো -6, অর্থাৎ কিউ এর স্থানাঙ্কের মানগুলো এবং সি এর স্থানাঙ্কের মানগুলো 8 0, তারপরে আবার প্রথমটা 10 8। তো ঠিক আগের মতোই তোমরা এটা হিসাবটা করে নিবে, তোমরা এখানে 112 বর্গ একক আসে। তারপর দেখো তৃতীয় পদ্ধতি। তো তৃতীয় পদ্ধতি দেখো, মনে করি এ ই কিউ ত্রিভুজের এ বি ও সি যথাক্রমে এ ই কিউ এবং এ কিউ বাহুর দৈর্ঘ্য। তাহলে প্রথমে এর মান বার করবো। এ হচ্ছে √10 + 4 হোল স্কয়ার প্লাস 8 - 8 হোল স্কয়ার। তোমরা বাহুর দৈর্ঘ্যের মান নির্ণয় করতে জানো যে কুটিদ্বয়ের অন্তর প্লাস ভুজদ্বয়ের অন্তর। তাহলে এখানে আমরা কুটিদ্বয়ের অন্তর প্লাস ভুজদ্বয়ের অন্তরকে আমরা এখানে হিসাব করলাম। তাহলে দেখো এখানে আসে কত 40 আসে হিসাব করার পরে। তারপরে বিবাহ দৈর্ঘ্য দেখো √-4 + 6 হোল স্কয়ার প্লাস 8 - 0, অর্থাৎ কুটিদ্বয়ের অন্তর প্লাস ভুজদ্বয়ের অন্তর অথবা ভুজদ্বয়ের অন্তর প্লাস কুটিদ্বয়ের অন্তর। তোমরা এটা হিসাব করে নেবে। হিসাব করলে এখানে দেখো উত্তর আসে কত 8.246। তারপরে একইভাবে দেখো সি বাহু দৈর্ঘ্য একরকম কুটিদ্বয়ের অন্তর প্লাস ভুজদ্বয়ের অন্তর, তখন এই হিসাব করলে আসে দেখো 17.889। তারপর দেখো আমরা নির্ণয় করতে হবে এ ই কিউ ত্রিভুজের পরিসীমা। তাহলে আমরা পরিসীমা নির্ণয় সূত্র জানি 2s = যে বাহুগুলোর যোগফল। তাহলে দেখো 40.135। এখন দেখো এস = 20.068। তারপর এখন দেখো, সুতরাং পি ই কিউ ত্রিভুজের ক্ষেত্রফল হয় কত? ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে যে √s × s - a s - b s - c। তাহলে এই সূত্রে এখানে সবগুলো মান বসিয়ে তাহলে আমরা ইকুয়েশন কি পাই 56.008 বর্গ একক। তারপর সুতরাং এ সি কিউ ই চতুর্ভুজের ক্ষেত্রফল সমান 2 × যেহেতু এটা 2 গুণ, তাহলে 2 × এ ই কিউ ত্রিভুজের ক্ষেত্রফল 112.016 আসে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের আজকের অ্যাসাইনমেন্টের উত্তর। আশা করি তোমাদের উত্তরপত্রটি ভালো লাগবে। যদি তোমাদের উত্তরপত্রটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে লাইক করবে এবং কমেন্ট করে তোমাদের মতামত জানাবে এবং এটি বেশি বেশি করে শেয়ার করে দিবে তোমাদের বন্ধুদের মাঝে। আর তোমাদেরকে বলছি যে তোমাদের অ্যাসাইনমেন্টের পিডিএফ ফাইলটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা চাইলে সেই লিঙ্কে ক্লিক করে পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিতে পারো। সকলকে ধন্যবাদ।